স্টে অর্ডারটা আমরা স্বাগত জানিয়েছি এবং এটাও বলেছি যে ডাকসুর নির্বাচন স্থগিত হবে এটা আমরা চাইনি। আমরা চেয়েছি যে এই ইলেকশনটার জন্য চলমান থাকে। সাবমিশনের প্রথমেই এটা আমি বলেছিলাম যে ডাকসুর ইলেকশন স্থগিত হবে এটা আমরা চাইনি। তবে এবং অল্টারনেটিভ যে প্রেয়ার ছিল আমাদের আজকে সেটা যে হাইকোর্টে যেভাবে চাওয়া হয়েছিল সেভাবে না চেয়ে এইভাবে উপস্থাপন করা হয়েছিল যে ছাত্র সম্পর্কে অভিযোগ এসছে সেই ছাত্রের অভিযোগটা তদন্ত করা হোক 2 দিনের মধ্যে, এবং যদি সত্যি হয়, কারণ এটা তার সত্যতা বা মিথ্যা কোনোটাই আমাদের কাছে জ্ঞাত নয়, যদি এরকম হয় যে ছাত্রলীগের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল 2 দিনের মধ্যে তদন্ত করার পর, তবে তাকে ইলেকশন করতে না দেয়া, কিন্তু যদি তিনি ছাত্রলীগের সাথে তার অতীত কোনো সম্পর্ক না থাকে তবে তাকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেয়া। আর যদি তিনি দোষী সাব্যস্ত হন তবে ছাত্র শিবির যেন কোনো সাবস্টিটিউটেড কোনো প্রার্থী দেয়। আমাদের সাবমিশন এটাই ছিল। এবং পিটিশনের পক্ষ থেকে বলা হয়েছে, রিট পিটিশনের যে ছাত্রী এই রিট পিটিশন করেছিল তার একটাই কনসার্ন যে ভবিষ্যতে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে সম্পৃক্ত কেউ যেন ডাকসু ইলেকশন না করতে পারে। আমাদের উপস্থাপন মূলত এই ছিল যে ছাত্র নিয়ে কথা হয়েছে সেই ছাত্রের ইলেকশন বা ক্যান্ডিডেটের আমাদের পক্ষ থেকে বলা হয়নি, বা আমি সাবমিশন করেছি যে তার ইলেকশন থেকে তাকে বিরত না করা হোক যদি কিনা তার প্রমাণ না হয়, কারণ তদন্তে প্রমাণ না হয়, এবং তার যদি দেখা যায় যে তার ছাত্রলীগের সাথে কোনো সম্পর্ক নাই তবে সে নিশ্চয়ই ভ্যালিডলি সে কন্টিনিউ করবে অ্যাজ ক্যান্ডিডেট। হাইকোর্টে যে সাবমিশন করা হয়েছিল, আজকে যে সাবমিশন করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ একরকম ভাবে করা হয়নি। যে প্রার্থনা করা হয়েছে সেটা কিন্তু ভিন্নভাবে করা হয়েছে। এবং আমি সংশোধনের কথা বলেছি, সংশোধনের এইভাবে কথা বলেছি যে ডাকসু ইলেকশন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়া অযৌক্তিক এটা বলেছি, এবং যে ছাত্রের ব্যাপারে কথা হয়েছে তাকে বিরত রাখা অযৌক্তিক যদি কিনা তার বিরুদ্ধে কোনো অভিযোগ যদি প্রমাণিত না হয়ে থাকে, সত্য উন্মোচনের জন্য, দ্যাটস ইট। এবং তার যদি ছাত্রলীগের সাথে তার যদি কোনো সম্পর্ক না থাকে তো অবশ্যই সে কন্টিনিউ করবে এবং কোয়ালিফাইড। আর যদি বিতর্কিত হয়ে থাকে তবে তার পরিবর্তে অন্য কাউকে যে রিট পিটিশন ছিল তার পক্ষে। ইনফ্যাক্ট আমি আসলে জ্যোতির্ময় বড়ুয়ার সিনিয়র হিসেবে দাঁড়িয়েছি। হ্যাঁ, সেটা বলা হয়েছে। এটা তো সেটা আমার কাছে কোনো ইনস্ট্রাকশন নেই, সেটা আমি ব্যাপারে কিছু বলতে পারবো না। আর হ্যাঁ, এইটা বলা হয়েছে যে রিটকারীকে যারা হুমকি দিয়েছে সেটা স্বাভাবিক চলমান ডাকসুর যে একটা স্বতঃস্ফূর্ত প্রাণবন্ত একটা পরিবেশ আছে সেগুলো যেন নষ্ট না হয়। এবং একজন ছাত্রী হাইকোর্টে এসে মামলা করেছে, তার মামলা করার অধিকার থাকতেই পারে, রাইটলি রংলি সে মামলা করেছে, কিন্তু যে ধরনের অভিযোগ দেওয়া হয়েছে বা তাকে যেভাবে হুমকি দেওয়া হয়েছে সেটা আইনানুগ হয়নি এবং সেটার ব্যাপারে প্রতিকার হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে শিশিরমণি বলেছে যে ইতিমধ্যে তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হয়েছে এবং তাকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। তাহলে আপনাদের আজকের স্ট্যান্ড হচ্ছে ওই এসএম ফরহাদ, শুধুমাত্র একটাই বিষয়, এসএম ফরহাদও বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে যে কেউ যেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্বাচনে অংশ নিতে পারে, সেটা ফরহাদের ব্যাপারে শুধু না, যে কোনো ব্যক্তির জন্য এটা প্রযোজ্য।